নমস্কার বন্ধুরা, দেখুন এই থালাগুলো কোনটা কাঁসার আর কোনটা পিতলের। আপনারা হয়তো দোকান থেকে কিনে নিয়ে গেছেন, বাড়িতে দেখে বুঝতে পারছেন না যে কোনটা কাঁসার বা কোনটা 2 নম্বর থালা। তো আমি একটা আজকে সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা কোনটা কাঁসার থালা কোনটা পিতলের থালা ধরে নিতে পারবেন। দেখুন এই থালা দুটো দেখুন, আগে দুটোই কিন্তু সেম, এর মধ্যে একটা কাঁসার একটা পিতলের। আচ্ছা, এবার আপনাদের দেখাই। এই যে থালাটা দেখুন, দুটোই কিন্তু সেম মডেল, কিন্তু একটা কাঁসার একটা পিতলের। এখানেও দেখুন সেম মডেলের থালা দুটো, এই দুটোর মধ্যে একটা কাঁসার একটা পিতলের থালা। তো দেখে তো বুঝতে পারবেন না। বড় বড় দোকান থেকে যদি আপনি গ্যারান্টি দিয়ে কিনেন তাহলে আপনাকে ঠিক থালাই দিবে, কাঁসা বললে কোনো পিতল থালা দেবে না দোকানদার আপনাকে। কিন্তু আপনার বাড়িতে যদি থাকে সেটাকে আপনি কিভাবে পরীক্ষা করবেন যে কোনটা কাঁসার থালা আর কোনটা পিতলের থালা? দেখুন আমি একটা লেবুর টুকরো কেটে নিলাম। প্রত্যেকটা থালের উপরে আমি অল্প অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ থালটা দেবো না, কারণ নতুন থালা এগুলো তো। আপনাদের মানে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে এরকম থালা পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে কোনটা আপনার কাঁসার থালা আর কোনটা পিতলের থালা। প্রথমে আমি যেটা দিলাম সেটা হচ্ছে লেবুর রস। আচ্ছা, লেবুর রস দেওয়ার পরে এবার আমি এখানে দিব লবণ বা নুন, যাই বলেন। এই লবণ আমি ওই লেবুর রসের উপরে একটু করে লবণ দিয়ে দেবো। প্রত্যেকটা থালাতে কিন্তু লেবুর রস দিয়েছি, এবং এই থালাগুলি আপনাদের দেখালাম। প্রত্যেকটা থালায় কিন্তু একটা 1 নম্বর একটা 2 নম্বর, কিন্তু মডেল একই। সেম মডেলের সব রকম থালাই পাওয়া যায়। আপনি বলেন তলা সাদা কাঁচা হয় আর তলা কালো পেতলের হয়, অনেক অনেক রকম বলে থাকেন, কিন্তু না, সব মডেলের সব রকম থালাই পাওয়া যায়। তলা কালো কাঁচা হয়, আবার তলা কালো পেতলেরও হয়। আবার তলা সাদা যেমন কাঁচারও হয়, তলা সাদা পেতলেরও হয়। কাদা উঁচু বা বগি, প্রত্যেকটা মডেলের 1 নম্বর 2 নম্বর থালা পাওয়া যায়। তো যাই হোক, আমি আপনাদের আরও ডিটেলসে পরে বলে দিচ্ছি। এবার আমি কি করলাম দেখুন, প্রত্যেকটাতে লেবুর রস দিলাম আর লবণ দিলাম। আপনারা থালা পরীক্ষা করতে হলে এইভাবে লবণ আর লেবু থালে লাগিয়ে দেবেন। পুরো থালটা লাগালাম না আমি, কারণ থালটা নষ্ট হয়ে যাবে, দাগ হয়ে যাবে, বিক্রি করার মাল তো। তাই আপনাদের আমি পরীক্ষা করে দেখানোর জন্যে অল্প অল্প জায়গায় দেখুন লেবু আর লবণ লাগিয়ে দিলাম। এই লেবু লবণ লাগিয়ে আপনাদেরকে 30 মিনিট, কম করে 30 মিনিট 40 মিনিট রেখে দিবেন। আর লেবু লবণটাকে ভালো করে এভাবে গুলে 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 দেবেন, গুলে থালের গায়ে ভালো করে লাগিয়ে নেবেন। পুরো থালটা লাগিয়ে রাখলেও হবে, কিন্তু আমি অল্প করে জায়গায় দেখাচ্ছি আপনাদের। এই অবস্থায় আপনারা থালটাকে রেখে দেন 30 থেকে 40 মিনিট লেবু আর লবণ লাগিয়ে। আমিও ঠিক তাই করব। তো লেবু লবণটা লাগালাম, আর প্রত্যেকটা যে থালাগুলো দেখালাম আপনাদের দেখুন, যে প্রত্যেকটা থালি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর একই মডেলের জিনিস পাওয়া যায়। বুঝাতে পারলাম কেন জানি না আপনাদের। তলা সাদা কাঁচা হয়, আবার তলা সাদা পেতলেরও হয়। তলা কালো দেওয়া কাঁচারও হয়, আবার তলা কালো দেওয়া পিতলেরও হয়। তো প্রত্যেকটা থালের যে মডেলগুলো দেখছেন আপনারা, সব মডেলের থালি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দুটোই পাওয়া যায়। তো লেবু লবণ লাগিয়ে আমি এখানে 30 মিনিট বা আধ ঘন্টার মতো রেখে দেবো। ফিরে এলাম আধ ঘন্টা পর, মানে 30 মিনিট পর। এবার আপনারা লক্ষ্য করুন যে এই থালাটা দেখুন কালো হয়ে গেছে। একই মডেলের সেম থালা দেখুন, এটা কিন্তু রং পরিবর্তন হয়নি। একটা কালো হয়ে গেছে। এই থালাটা দেখুন, একটা একদম কালো হয়ে গেছে। দুটোই সেম মডেল দেখুন, একটা কালো হয়ে গেছে, একটা দেখুন কোনো পরিবর্তন হয়নি। এটা তো দেখুন দুটোই সেম মডেলের থালা। এই দেখুন একটা কালো হয়ে গেছে, একটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখুন ভালো করে থালাগুলো, দুটোই সেম সেম দেখতে। এই দেখুন, এই যে বললাম আপনাদের, প্রত্যেকটা মডেলের থালা প্রত্যেক সব রকমেরই পাওয়া যায়। দেখুন একটা সাদা হয়ে আছে, একটা কালো হয়ে গেছে, একটা সাদা একটা কালো। মডেল একই কিন্তু জিনিস আলাদা। এবার আপনি দেখুন যে এই যে কালো যদি হয়ে যায়, বা থালা আপনার বাড়িতে ওই লেবু লবণ দেওয়ার পরে যদি কালো হয়ে যায়, তাহলে কী করে পরিষ্কার করবেন সেটা আপনাদের আমি আগে দেখাবো। ধরুন এই যে লেবু লবণ লাগিয়েছেন, এই কালো হয়ে গেছে। লেবু আর কি দিয়েছিলাম সেটা আপনাদের আবার দেখিয়ে দিলাম। এই যে লেবু আর এই লবণ, এই লেবু লবণ আমি কিন্তু প্রত্যেকটা থালে দিয়েছিলাম। এখানে 6টা থালার মধ্যে 3টে কাঁচা আছে আর 3টা পিতলের থালা আছে। তো দেখুন একটা থাল কালো হয়েছে আর একটা থাল কিন্তু কালো হয়নি। এই থালা দুটো প্রথমে দেখায় আপনাদের, দেখুন দুটো সেম মডেল। এইটা দেখুন কালো হয়ে গেছে, এটা সাদা হয়ে আছে। এখানে দেখুন এটা কালো হয়ে গেছে। তো থালা যদি এরকম লেবু লবণ লাগানোর পর কালো হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কিছু নাই।
সেটা সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। সেই কাজটা আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে কোনটা কাঁসার থালা আর কোনটা পিতলের থালা সেটাও আপনাদের আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো এরকম যদি কালো হয়ে যায় তাহলে কী করবেন? লেবু লাগানোর পরে তখন আপনারা একটু ঘুঁটোর ছাই কিংবা মাটি কিংবা পিতম্বরী পাউডার হাতের কাছে যাই থাকুক না কেন সেটা দিয়ে একটু চেপে মেজে নেবেন। আমি এখানে কী দিলাম বলুন তো? ঘুঁটোর ছাই। ঘুঁটোর ছাই দিয়ে মাজলাম, দেখুন কালো দাগটা উঠে যাচ্ছে। তো লেবু লবণ লাগানোর পরে দাগ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু না, এভাবে ছাই মাটি কিংবা পিতম্বরী দিয়ে মেজে নেবেন, পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কালো দাগটা উঠে গেল। তো 3টে কাঁসার থালা আছে এখানে আর 3টে পিতলের থালা আছে। 3টে থালা কালো হয়ে গেছে আর 3টে থালার রঙে কোনো পরিবর্তন হয়নি। মডেল কিন্তু 3টে 3 রকম। তাহলে এবার আপনাদের দেখাই যে এই থালটা দেখুন কালো হয়ে গেছে। তো কালো হয়ে গেলে সেটা পরিষ্কার করবেন কীভাবে সেটা আগে দেখে নিন, তারপরে আমি কোনটা কাঁসা কোনটা পিতলের আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন এটা কালো হয়ে গেছে, দেখুন কী পরিমাণ। পিতম্বরী পাউডার নিলাম, এবার হাত দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে একটু চেপে মেজে নেবেন। লেবু লবণ লাগিয়ে যদি এরকম কালো হয়ে যায় ভয় পাওয়ার কিছু নাই, পিতম্বরী পাউডার লাগিয়ে একটু চেপে চেপে মাজবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। নতুন থালাগুলো একটু স্পট পড়ে যাবে, কিন্তু ভিডিও করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে এই কাজটা করতে হলো। তো যাই হোক, আমি এগুলো পরে মেশিনে পালিশ করিয়ে বিক্রি করে নেব, কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকে বাড়িতে থালা কিনে নিয়ে যান, বুঝতে পারেন না। এর আগে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম যে পুরনো কাঁসার থালা ভেঙে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা কাঁসার থালা চিনবেন, কিন্তু থালা না ভেঙে আপনি কিভাবে চিনবেন? আজকে ভিডিওটা এটাই। ভাঙতে হবে না, এইভাবে লেবু লবণ লাগিয়ে রেখে দিবেন। এই দেখুন দাগ উঠে গেল। তো দাগ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু উঠিয়ে নেবেন এভাবে। এবার আপনাদের আমি বলবো যে থালটায় দাগ হয়েছিল সেটা কি কাঁসা না যেটা দাগ হয়নি সেটা কাঁসা। এই দেখুন এবার আপনাদের দেখাই। এই দেখুন এই থালটায় দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, আর এই থালটায় দাগ হয়নি। এই দেখুন এই থালটা, এটা হচ্ছে এই যে ধুয়ে নিচ্ছি এগুলো দাগ হয়নি, কিন্তু যেগুলো দাগ হয়নি সেগুলো হচ্ছে কিসে বলুন তো? সেগুলো হচ্ছে পিতলের থালায়। দেখুন এই থালাটা পিতলের। এই যে লেবু লবণ লাগানোর পরে যদি কালারের পরিবর্তন না আসে, কোনো স্পট না পড়ে, তাহলে জানবেন এটা পিতলের থালা। আর লেবু লবণ লাগানোর পরে যদি এরকম কালো হয়ে যায় তাহলে জানবেন এটা কাঁসার থালা। কাঁসাতে লেবু বা টক জিনিস খাওয়া যায় না। এই 3টেই কাঁসার থালা এখানে। যে 3টে কালো হয়ে গেছিলো মানে লেবু লবণ লাগানোর পরে 3টে 3 মডেলের থালা। এই দেখুন এই 3টেই কিন্তু কাঁসার থালা, আর এই 3টে হচ্ছে পিতলের থালা। মডেল যাই থাকুক 3টেই পিতলের থালা। তো এই 3টে থালায় কিন্তু আমার রঙের কোনো পরিবর্তন হয়নি এই 3টেতে, আর এই 3টেতে কিন্তু রঙের পরিবর্তন হয়ে গেছিলো, এরকম কালো কালো হয়ে গেছিলো। এই দেখুন লেবু লবণ লাগানোর পরে 1 ঘন্টা রেখে দিবেন, যদি এরকম কালো হয়ে যায় জানবেন এটা কাঁসার থালা। আর যদি রঙের কোনো পরিবর্তন না হয় তাহলে জানবেন ওটা পিতলের থালা। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে বোঝার উপায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কাঁসা যদি হয় তাহলে এরকম কালার খারাপ হয়ে যাবে। লেবু আর লবণ দেওয়ার পরে এরকম কালো যদি হয়ে যায় জানবেন যে এটা কাঁসা আছে। আর যদি রঙের কোনো পরিবর্তন না আসে, যদি ঠিকই থাকে, তাহলে জানবেন এটা পিতলের থালা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকে আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের উত্তর দেব। আর এই ধরনের ভিডিও আমার ইউটিউবে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো অনেকেই আমাকে বলেছিলেন এর আগে, ভেঙে দেখিয়েছিলাম, তো বলেছিলেন যে ভেঙে ভেঙে কি কাঁসা কিনবো? বাড়িতে যাদের কাঁসার থালা আছে তারা এইভাবে পরীক্ষাটা করে নিতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।